আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুগণ, গোসলের মধ্যে আমাদের যে ভুলের কারণে আমাদের কারোরই গোসল হয় না। আর গোসল যদি আমাদের না হয় তাহলে কখনোই আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ ইবাদত বন্দেগী কবুল করার সর্বপ্রথম শর্তই হলো পবিত্রতা অর্জন করা। বন্ধুগণ, আমরা তো গোসল করতেছি, কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে গোসলের মধ্যে কয়েকটি ফরজ আছে। তো এই ফরজগুলো যখন আমরা না জানবো আর ফরজগুলো আদায় ছাড়াই যদি আমরা গোসল করি তাহলে কখনোই আমাদের গোসল আদায় হবে না। আর যদি আমাদের গোসল পরিপূর্ণভাবে আদায় না হয় তাহলে আমাদের ইবাদত বন্দেগী কখনোই আদায় হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীকে কখনোই কবুল করবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নেই যে গোসলের ফরজ কি কি। বন্ধুগণ, গোসলের ফরজ হলো তিনটি। প্রথমত হলো যে কুলি করা। গোসলের পূর্বে আমি ভালোভাবে কুলি করে নিব এবং গড়গড়ার সাথে কুলি করব। যদি রমজান মাস না হয় তাহলে অন্যান্য মাসগুলোর মধ্যে আমি গড়গড়ার সাথে কুলি করব। আর যদি রমজান মাস হয় তাহলে আমি গড়গড়া করব না, উত্তম রূপে কুলি করে নিব। এরপরে বন্ধুগণ, আমি নাকের ভিতরে পানি দিব। নাকের নরম জায়গা পর্যন্ত আমি পানি পৌঁছাইব। যদি রমজান মাস না হয় তাহলে ভালোভাবে আমি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইব। আর যদি রমজান মাস হয় তাহলে আমি সাধারণভাবে নাকের ভিতরে পানি পৌঁছাইব, কোনোভাবে যাতে আমার নাকের ভিতর দিয়ে পানি ভিতরের দিকে চলে না যায়, তাহলে আবার আমার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এই জন্য আমার সতর্ক থাকতে হবে। তৃতীয় যে কাজটি হচ্ছে সে কাজটি হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, অর্থাৎ শরীরের একটা পশমও যাতে শুকনো না থাকে, সমস্ত শরীরে যাতে উত্তমভাবে পানি পৌঁছায়। বন্ধুগণ, এই তিনটি বিষয়ের যদি কোনো একটি বিষয় কারো থেকে ছুটে যায় তাহলে তার গোসল সহি হবে না, গোসল হবে না। হ্যাঁ, তার সারা শরীরের মধ্যে পানি পৌঁছাইছে, তার শরীর পরিষ্কার হয়েছে, কিন্তু তার শরীর পবিত্র হয়নি। বন্ধুগণ, পবিত্র এক জিনিস আর পরিষ্কার আরেক জিনিস। পবিত্র হওয়ার জন্য গোসলের মধ্যে এই তিনটি ফরজ বিষয় আদায় করতেই হবে। এই জন্য বন্ধুগণ, আমরা যখন গোসল করব তখন এই তিনটি বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিব, কখনোই যাতে আমাদের এই তিনটি বিষয় আমাদের থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে গোসল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ইবাদত বন্দেগী পবিত্র অবস্থায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।